আমি একটা যে বুঝি না, আমার হোস্টেলে কিগুলো কি হচ্ছে। হোস্টেলে এই কোনায় সেই কোনায়, এই কোনায় ওই কোনায়, চিপা চুপা সব জায়গায় একসাথে দেখি শুধু কল আর কল, কল আর কল, কল আর কল। কেন, কি ব্যাপার? এই নাও, এটা নিয়ে যাও। এটা দিয়ে কিচ্ছু হবে না, এই বস্তার অর্ধেক টাকা লাগবে। পাগল হয়েছে নাকি মেয়ে? কিন্তু আমার তো মনে হচ্ছে যেভাবেই হোক না কেন সাথেই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরি হয়ে যাবে। মেয়েরা কিন্তু একদম কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। টাকা দিবা কিনা বলো, না হলে কিন্তু আমি এখন গুলি করে দিব আমার মাথায়। আমি এনি হাউ ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরি হইতে চাই। ভাই বললো যে আপনি যদি দখল করতে না দেন তাইলে আপনার জন্য মেরে ফেলাই। কি বাবা? কোনো সমস্যা নেই, তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছি। মিষ্টি খেয়ে মনটা ভালো করে নাও। সবারই মিষ্টি দে। এই যে শোনো, মিষ্টি মুখ করো। না আমি মিষ্টি খাবো না। আরে নাও, খাও। এই স্টুপিডের বাচ্চা। আমিও ক্যাপ্টেন হতে পারবো না, তুমিও ক্যাপ্টেন হতে পারবে না। তো একটু কম নাচো, বেশি নাচলে জুতা ছিঁড়ে নর্দমায় পড়ে যাবে। ছাত্র সমাজ ভাই ভাই সাথী যাবে নর্দমায়, ছাত্র সমাজ ভাই ভাই সাথী যাবে নর্দমায়, ছাত্র সমাজ ভাই ভাই সাথী যাবে নর্দমায়। জাস্ট শাট আপ। বেবি, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কেমনে বাঁচবো বলো? আর তুমি এমন করলে কিন্তু আমি সত্যি সত্যি গলায় ধরে দিব, আর না হলে কিছু একটা করে ফেলবো। এমনিতে আমি 3 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছি। আরে স্যার, কি বন্ধ করে দিছো? কিছু না স্যার। ওরে বলতেছে 3 দিন ধরে খাওয়া নাই, আর ওদিকে একবেলা খাবারের মধ্যে চিল্লে উড়া ফেলো। এতক্ষণ ধরে কার সাথে কথা বলতেছো? কার সাথে কথা বলতেছো? স্যার, নানির সাথে। নানির সাথে? এইভাবে নানির সাথে কথা বলতেছো? আমি তো বুঝলাম। এই বিরাজ, বিরাজ, এগুলো কি? এগুলো কি? আমি ঠিক বুঝলাম না তো ব্যাপারটা কি হচ্ছে। হোস্টেলের আনাচে কানাচে চিপা চুপা সব জায়গায় শুধু কথা 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 কথা। কেন? এই অবস্থা কি করছিলে বলো? এরকম চিপা চিপা দেখার পর কি বলছি? স্যার, আপনি আমার বাবা মাকে ডেকে আনছিলেন আর আমাকে অপমান করছিলেন। হ্যাঁ, সেটা সুস্থ হয়ে গেছে। একদম সোজা হয়ে গেছে, মোস্তাকের একদম টান টান করে সোজা হয়ে গেছে। আমার হোস্টেলে কি করা নিষেধ? স্যার, হে হোস্টেলে মেয়েদের সাথে কথা বলা নিষেধ। কথা বলা নিষেধ, সবার মনে থাকবে। জি স্যার। আর কি করা নিষেধ? জি স্যার, হোস্টেলে মেয়েদের প্রবেশ নিষেধ এবং মেয়েদের সাথে কথা বলাও নিষেধ। হ্যাঁ, হোস্টেলে মেয়েদের সাথে কথা বলা নিষেধ। ঠিক আছে, হোস্টেলে মেয়েদের সাথে কথা বলা নিষেধ। কথা বলা নিষেধ। এই কে কল দিছে? এখন কে কল দেয়? স্যার, আম্মু কল দিই স্যার, আমি একটু কথা বলছি। হ্যালো আম্মু। এই এই শান্ত। আর তুমি এখন কল দিছো কেন? তোমার মাথায় সমস্যা, আমাকে আম্মা আম্মা করছো কেন? আরে বাস, স্যার ছিল তখন, তাই কিছু বলতে পারিনি। বলো বলো, কি হয়েছে? স্যার, আমিও তাহলে আসি। ইসলাম। স্যার, আমি ইসলাম। স্যার, এদিকে আসুন। আমি চলে আসতেছি তোমার কাছে। চলে আসতেছে মানে? এই তুমি মাথা নষ্ট হয়ে গেছে, তুমি চলে আসতেছে মানে? মা বাবা অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, আমি চলে আসবো কাল। এরপর কাজী অফিসে গিয়ে বিয়ে করবো। তুমি কি পাগল হয়ে গেছো? আমার কি বিয়ের বয়স হয়েছে? আমি আর বিয়ে করবো তোমার? প্রেমের বয়স হলে বিয়ের বয়স কেন হবে না? কাল আমি আসছি কই আসবা তুমি? তোমার হোস্টেলে। তুমি আমার হোস্টেল চিনো কিভাবে? কেন, তুমি না বলেছিলে মডার্ন ছাত্র হোস্টেলে তুমি থাকো? প্লিজ প্লিজ, তুমি আমার হোস্টেলে আসো। দেখো, হোস্টেলের মধ্যে এমনি অনেক ঝামেলা চলতেছে, আমার কিন্তু হোস্টেল থেকে বের করে দিব। বিয়ের পর হোস্টেলে থেকে কি হবে? তুই আবার ওই মেয়ের সাথে কথা বলতেছিস? তোকে আমি কতবার নিষেধ করেছিলাম, দেখিস তুই কোনো না কোনো বিপদে পড়বি। আর মেয়ের সাথে কথা বলতেছিলাম তো, আমি আমার আম্মুর সাথে কথা বলতেছিলাম। এটা তোর আম্মু? আমি তো বুঝতেছি নাকি। চল রুমে চল। পাপা, আমার এখান থেকে টাকা লাগবে অর্ধেক।
অর্ধেক টাকা লাগবে। এই এত টাকা দিয়ে কি করবা? তোমাকে বলেছিলাম না আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই, তাই ওখানকার স্টুডেন্টদের এখান থেকে টাকা দিব। এই নাও, এটা নিয়ে যাও। এটা দিয়ে কিচ্ছু হবে না, এই বস্তার অর্ধেক টাকা লাগবে। পাগল হয়েছে নাকি মেয়ে? এই মা, তুই কিন্তু এখন ওই বাচ্চা না, বড় হয়েছিস, একটু বুদ্ধি রাখ। হ্যাঁ, তোর অর্ধেক টাকা লাগবে, এত টাকা লাগবে কেন? ভাইয়া, মেয়েরা কিন্তু একদম কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তা তুই কি করিস ভাই? টাকা দিবা কিনা বলো, না হলে কিন্তু আমি এখন গুলি করে দেবো আমার মাথায়। আমি এনি হাউ ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হইতে চাই। তো মাথা নষ্ট নাকি? কি বলিস তুই এগুলা? তুমি আমাকে টাকা দিবা কি না? আমি টাকা দিয়ে ভোট কিনতে চাই। এই, ভোট কিনতে টাকা লাগে? কেন তুমি টাকা দিয়ে ভোট কিনে এমপি হও নাই? হ্যাঁ, তুমি যদি এমপি হইতে পারো তাহলে আমি কেন ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে পারবো না? আমি যদি এই নির্বাচনে হারি তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না, তখন আমি এমনিই সুইসাইড করব। তুমি টাকা দিবা না, আমি নিজেকে গুলি করে দিব। দাঁড়া। এই মানিল, 10 টাকা দে। দে আরো 2টা দে, আরো দে। আরো এই পিস্তলটা ওর হাতে গেল কেমনে? এই পিস্তল কার? মামা, আমি অনেকগুলো টাকা পাইছি। তুই কেন টাকা কুড়িয়েছিস? তোকে লজ্জা শরম নাই? যা টাকা ফেরত দে। আর এই জায়গায় লজ্জার কি আছে বুঝলাম না কাহিনী। আমার টাকার দরকার ছিল, আমি নিছি, শেষ। আমারও কিছু টাকার দরকার ছিল, মা তো বাসা থেকে টাকাই দেয় না। তাহলে টাকা কুড়াসনি কেন? এই যে আমিও কুড়িয়েছি। ইস, মিস হয়ে গেল রে, আমাকে কিছু দে না। তোকে দিব কেন? এই তোদের মতলবটা কি? হ্যাঁ, তোর টাকা করেছিস কেন? তোরা কি আবার ওকে ভোট দিবি নাকি? আরে টাকা নেওয়ার কাজ নিছি, ভোট দেওয়ার সময়টা ভোট দেওয়ার সময় দেওয়া যাবে, বুঝছ না? টাকার সাথে ভোট দেওয়ার সম্পর্ক নাই। আচ্ছা, তুই যা টাকা ফেরত দিয়ে আয়। আচ্ছা, ওরা যে এরকম টাকা দিয়ে দিয়ে ভোট কিনতেছে সেটা প্রিন্সিপালকে জানানো উচিত না? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই টাকা পেয়েছো? আমি পাইনি। সমস্যা নেই, যারা পাওনি তাদেরকে আবার দিব। কে কে টাকা পাও নাই? টাকাটা ওকে দিয়ে দাও। রূপ, ধরো। রূপ, আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা কি ভাবছো আমি ভোট কিনছি? না, আমি ভোট কিনছি না। আমার এত টাকা, আমার পরিবারের টাকার এত গরম যে আমরা টাকার তোষকে ঘুমাই। তাই চিন্তা করলাম তোমাদেরকে কিছু টাকা উপহার দিই। এই যে ধরো, যাদের টাকার সমস্যা আছে, যাদের পরিবারে চলতে সমস্যা হয়, তাদেরকে গিফট দেওয়াটা তো খারাপ না, তাই না? সো আমি তোমাদের গিফট দিচ্ছি, কোনো অন্যায় করছি না বা ভোট কিনছি না। কারা যেন বলেছিল স্যারকে বিচার দিবা? যাও, স্যারকে যে বিচার দাও। যেহেতু ভোট কিনছি না, বিচারে আমার কিচ্ছু হবে না। ও বাই দ্য ওয়ে, আমি এখনো ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরি হতে পারি নাই, তবে চিন্তা করো, আমি যদি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে পারি তাহলে তোমরা কি কি সুযোগ সুবিধা পাবে। তোমাদের টাকার কোনো সমস্যা থাকবে না, পরীক্ষার আগের রাতে সবাই প্রশ্ন পেয়ে যাবে। আর আমি শুনেছি এই স্কুলের টিচাররা নাকি স্টুডেন্টদের গায়ে হাত তোলে। তোমরা কি জানো ছাত্রদের গায়ে হাত তোলা নিষেধ? আমি যদি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে পারি,
কোনো টিচার কোনো স্টুডেন্টের গায়ে হাত তুলতে পারবে না। আমি এই নিয়ম করে দিব। আর আরেকটা সুখবর হচ্ছে, আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে ক্লাসে ঠিক সেই প্রশ্নগুলোর উত্তরই পড়ানো হবে। একটা এক্সট্রা পড়ানো যাবে না। আমরা এক্সট্রা পড়া কেন পড়বো? কোনো লাভ আছে? আমি কি ঠিক বলেছি? ভেরি গুড। সো কালকে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া নির্বাচন হবে ভোটের মাধ্যমে, তাই তোমাদের ভোটটা আমার প্রয়োজন। তোমরা যদি আমাকে ভোট দাও আর আমি যদি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া নির্বাচন হই, তোমাদের লাইফ আমি বিন্দাস করে দিব। সুতরাং সিদ্ধান্ত তোমাদের, তোমরা কাকে ভোট দিবে। আমি কিন্তু অলরেডি মিরাজের থেকে নাম্বারে এগিয়ে আছি, তাই সিদ্ধান্ত না, তোমাকেই ভোট দেব। ভেরি গুড। এনে বাবা। তোর কি খুব মন খারাপ? না মা, ঠিক আছে। মা, তোমার কাছে কি মনে হয়, বাবা কি বেঁচে আছে? হ্যাঁ রে, আমার মনে হয় তোর বাবা বেঁচে আছে। তুই কোনো খোঁজ পাইছিস? না মা। তোর কি মনে হয় তোর বাবা বেঁচে নেই? আমি আমার মনের বারবার সায় দেওয়ার চেষ্টা করতেছি মা, আমার বাবা বেঁচে আছে, আমি খুব করে বিশ্বাস করতে চাইতেছি, কিন্তু আমার মনটা সায় দিতেছে না মা। বারবার মনে হইতেছে আমার বাবার বেঁচে নাই। এমন কথা বলিস না বাবা, আমার মনে হয় তোর বাবা একদিন ফিরবেই। সব কিছু আমাদের কন্ট্রোল থেকে বাইরে হয়ে যাচ্ছে। কি করবো বলতো? কিচ্ছু করার নেই, এখন আর কিচ্ছু করার নেই। টাকার কাছে সব পোলাপান বিক্রি হয়ে গেছে। এখন যত ভোট আছে না, দেখবে যে সাথী রেডি। শুধু কি টাকা, প্রশ্নও দিবে, আর অনেক সুযোগ সুবিধাও পাওয়া যাবে। আমার তো মন চাচ্ছে আমি এই সাথীকে ভোট দিই। তুই টাকা খেয়ে ভোট দিবি? ফাইজলামি করিস? আমাদের সবাইকে বোঝাতে হবে সাথীকে কোনোভাবেই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে দেয়া যাবে না। কিন্তু আমার তো মনে হচ্ছে যেভাবেই হোক না কেন সাথেই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হয়ে যাবে। সাথী যদি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হয়, তাহলে স্কুলে যা সুনাম ছিল এগুলো কিছুই থাকবে না। লেখাপড়াও নষ্টের দিকে চলে যাবে, স্কুলের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাবে। এখন উপায় কি? উপায় কি? কোনো উপায় টুপায় নাই ভাই। আমি পড়াশোনা আগে থেকে মোটামুটি একটু ওই যে নষ্ট ছিলাম, বাদ বাকি যা আছে ওইটাও নষ্ট হয়ে গেলাম, বুঝতে? পরীক্ষার আগে প্রশ্ন পাবো, A+ পাবো, আর খালি চিল আর এনজয় হবে, কোনো কথা নেই। এনজয় এত সহজ? সাথে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হলে সবার আগে আমাদেরকে স্কুল থেকে বের করে দিবে, তারপর তুই ভালো মতো এনজয় করিস। হ্যাঁ, তাহলে কি হবো? শোন, সাথীর বাবার অপকর্ম তুলে ধরতে হবে। সাথীর বাবা যে এমপি হয়েছে, এমপি হয়ে যে আমাদের জন্য উন্নতি করেছে, এই উন্নতির পিছনে যে ফ্যামিলির স্বার্থ ছিল সেটা তুলে ধরতে হবে স্টুডেন্টদের সামনে। মানুষ খুন করেছে, আরও কত অপকর্ম। ঠিক তেমন সাথী যদি নির্বাচিত হয়, ও যে ঠিক তেমন আমাদের জন্য এমনটা করবে, সেটা স্টুডেন্টদেরকে বোঝাতে হবে। কিন্তু এগুলো বোঝাবে কারা? তোর বাবাকে সাথীর বাবা গুম করেছিল না? হ্যাঁ। সেটা তুই স্টুডেন্টদের সামনে বলবি, তাহলেই তো হয়। না না, আমি পারবো না। ভাই আমাকে মানা করে দিয়েছে। ভাই আমাকে বলেছে স্কুলে সবসময় চুপচাপ থাকতে। ভিতর ডিম কোথাকার? 6 মাস ধরে তোর বাবা নিখোঁজ, তোর কোনো খোঁজ খবর আছে? হ্যাঁ, সেই বাবার মেয়ে হয়ে তুই মুখ বন্ধ করে বসে আছিস। তোর কি করা উচিত জানো? তোর তো কোর্টের সামনে যে আন্দোলন করা উচিত, চিল্লায় চিল্লায়। আর সেখানেই আমাদের মানে বন্ধু বান্ধবের সামনে, স্কুলের স্টুডেন্টদের সামনে তুই কিছু বলতে পারতেছিস না। এই ওরে দিয়ে কিছু হবে না, চল আমরা যাই, চল। দাঁড়া, আমি অযোগ্য না, আর আমি ভীতও না। শুধুমাত্র আমি আমার পরিবারের দিকে তাকিয়ে
কিচ্ছু বলিনি, কিন্তু না, এখন আমি বলবো আমি আমার বাবার অধিকার আদায়। ভেরি গুড, তুই কোনো ভয় পাস না, আমরা তোর পাশে আছি। বন্ধুরা, তোমরা সবাই জানো গত নির্বাচনে অনন্যার বাবা নিখোঁজ হয়েছে। ওর বাবা কিভাবে গুম হয়েছে যেটা আমরা অনন্যার মুখে শুনতে চাই। অনন্যা, বল। আমার বাবা শফিকুল ইসলাম, তিনি নির্বাচন অফিসের একজন সরকারি কর্মকর্তা ছিলেন। আমাদের না খুব সুন্দর একটা পরিবার ছিল। হাই, সব বাড়ি বাড়ি গিয়ে ঠিক আছে, ভালোভাবে যেন ভোটটা এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি, বাইরে একটা ভোট দিন কিন্তু। তোমার ভাই এমনিতেই জিতবে। কেমনে বুঝলেন? আমরা নির্বাচন অফিসের মানুষ না, ভোটের হাওয়া কোন দিকে যাচ্ছে আমি বুঝি। ঠিক আছে ভাই, কিন্তু নাসিম মির্জার সন্ত্রাসী বাহিনীরা যা শুরু করছে। শোনো, তোমার ভাইকে নির্বাচন অফিসে একটা লিখিত কমপ্লেন করতে বলো, বুঝছো? ঠিক আছে ভাই। আচ্ছা, চলো গোস্ত। চল ভাই, সামনে বল। বাবা, বাবা, কি রে? কেমন লাগে বলো? তোমার ছেলে নাকি আমাকে স্কুলে নিয়ে যাবে না। কেন, কি সমস্যা? সেটা তোমার ছেলেকে জিজ্ঞেস করো না, ডাক দাও ওকে। এই রাফসান, রাফসান। আসতেছি বাবা। এই দুইটা না সারাক্ষণ লেগে থাকে, বুঝছো? এদিকে আয়। কি রে? হ্যাঁ, তুই নাকি ওর স্কুলে নিয়ে যাবি না, কি সমস্যা? তোমার এই আদরের মেয়েকে আদর দিয়ে দিয়ে তো বেয়াদব বানাই ফেলছো। ও আমাকে কি বলে তুমি জানো? কি বলে? কি রে? কি কি বলছিস? বাবা, আমি তো ভাইয়াকে তেমন কিছুই বলি নাই, শুধু একটু ফাইজলামি করে বলছিলাম যে তুই তো একটা গোবর গণেশ। আর কি বলছিলি বল? আর কি বলছিলাম? বলছিলাম তুই একটা ভেড়া ভেড়া ভেড়া। এই, ও আমাকে শুধু ভেড়া বলে নাই, আমি নাকি ঘাড়তেরা ভেড়া। ঘাটতেরা ভেড়া? সেটা আবার কি জিনিস রে? হ্যাঁ বাবা, আমি ওকে ঘাটতারা ভেড়াই বলছি। আচ্ছা, ঘাটতারা কি ভেড়া হয়? ভেড়া হয় ভ্যা ভ্যা ভেড়া। এই, এই, বাবা, তুমি ওর সাথে তাল মিলাচ্ছ। ধর, আমি ওর নিয়ে যেতে পারবো না। পাগল। এই, চুপ। আচ্ছা, ভালো কথা, ওই রাফসানের ভাইবা পরীক্ষা কখন? বললো তো বিকেলবেলা। বিকেলে? আচ্ছা, ঠিক আছে, ওদের একটু দিও, হাত খরচ। তো চল। এই শোন, তুই না গেলে কি হয়েছে? আমার বাবা আছে, আমার বাবাই আমাকে নিয়ে যাবে, বুঝলি? পাগল সবগুলা। আয়। বস। আয়। মধ্যবিত্ত পরিবার আমাদের। আমার বাবা আমার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ছিল। আমার পড়াশোনার খরচ, আমার ভাইয়ার পড়াশোনার খরচ, সংসারের খরচ সব মিলিয়ে আমাদের হয়তোবা টাকা পয়সার অভাব ছিল, কিন্তু কোনো সুখের অভাব ছিল না। আমাদের এই সুন্দর পরিবারটার না ভেঙে তছনছ হয়ে যায়। চারিদিকে চলছিল নির্বাচনের হাওয়া। হঠাৎ করে ভোটের আগের দিন আমার বাবার অফিসে চলে আসে সাথীর বাবা নাসিম মির্জা। বাবা, বাবা। কিরে মা, স্কুল শেষ করে সোজা বাসায় চলে যাবি? তো অফিস আসলি কেন? আসছে, একটা কারণ আছে। কি? বাবা শোনো না, আমাকে না একটু কসমেটিক্সের দোকানে নিয়ে যেতে হবে। কেন? আমি কিছু মেকআপ কিনবো তাই। মেকআপ? কেন রে মা? হ্যাঁ, আমার মা তো এমনিতেই সুন্দর, তার আবার মেকআপ লাগবে কেন? না বাবা, আমার লাগবে, আমার সব ফ্রেন্ডদের আছে, আমাকে কিনে দিবা না? চলো না বাবা, চলো প্লিজ, আসো। আচ্ছা ঠিক আছে, বস, হাতের কাজটা শেষ করি। বাহ। ওই ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। শফিক ভাই,
আপনি তো মনে হয় ওই যে 12 নং ওয়ার্ডের যে নির্বাচনী কেন্দ্র ওইটার দায়িত্বে আছেন, তাই না? হ্যাঁ, আমার বড় ভাই নাসিম মির্জা আপনার কাছে আমারে পাঠাইছে। ওই ঘটনা হয়েছে যে নির্বাচনের দিন সকাল থেকে আমরা ওই কেন্দ্রটা দখল করব, মানে নিয়ন্ত্রণ নেব। মানে মানে হইলো যে সকাল থেকে আমার লোকজন ওইখানে যাবে, ইচ্ছা মতো সিল ছাপ্পড় মারবে, আপনি সবকিছু দেখবেন কিন্তু সবকিছু না দেখার ভান করে থাকবেন। আর যে ব্যাপারটা আছে ওইটা মানে ওই টাকা আপনার বাসায় চলে যাবে। আমার টাকা লাগবে না। আমি বেঁচে থাকতে ভোট কেন্দ্র কেউ দখল করতে পারবে না। ও ভাই, আমি তো শফিক সাহেবের সামনে বসে আছি, তো উনি বলতেছেন যে উনি বেঁচে থাকতে নাকি ওই কেন্দ্র কেউ দখল করতে পারবে না। তাহলে তাকে মেরে ফেল। ও শফিক ভাই, ওই ভাইয়ের সাথে কথা বললাম তো, ভাই বলল যে আপনি যদি দখল করতে না দেন তাইলে আপনার জন্য মেরে ফেলাই। কি বাবা? ভিতরে যাওয়া যাবে না। এই ভিতরে যাওয়া যাবে না মানে কি? মানে কি বুঝেন না? আপনি চুপ করেন কিন্তু একদম। আপনারা যান, আপনারা যান, নাহলে কিন্তু আমি ভোট কেন্দ্র স্থগিত করে দেবো। কোনো স্থগিত হবে না, ভোট চলবে। এই আমার সাথে আয়, ধামাধাম সিল মার যা। আমার ভাই তো বিপুল ভোটে জয়লাভ করছে, তো আমার ভাইয়ের সাথে যারা শত্রুতা করছে তাকে কি একটা শাস্তি হওয়া উচিত না? হ্যাঁ উচিত। হ্যালো জনগণ, অনন্যার বাবাকে কি গুম করা হবে নাকি খুন করা হবে? এদিকে নির্বাচনের ফলাফল কি হতে চলেছে তা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। এই এপিসোডটি কেমন লাগবে কমেন্ট করে জানান, লাইক দিন, বন্ধু হয়ে পাশে থাকুন। ধন্যবাদ।